সমস্ত মানুষগুলো যখন দিকভ্রান্ত হয়ে ছোটাছুটি করতে থাকবে, সন্তান তার আপন সন্তান তার পিতা মাতাকে চিনবে না, কলিজার টুকরা স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় যেই সমস্ত গোলামেরা সুখে দুঃখে বিপদে আপদে আমি রব্বুল আমিনের প্রশংসা বাক্য উচ্চারণ করলো, ওই সমস্ত বান্দাদেরকে আমি রব্বুল আমিন আমার জান্নাতে সর্বপ্রথম আহ্বান করব। সুতরাং সকলেই ওই জান্নাতের প্রথম সারিতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে হলে প্রয়োজন কি বলেন? ঈমান। কি প্রয়োজন? ঈমানের প্রয়োজন। ঈমান ছাড়া পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে কোনো জিনিসের মূল্য নাই। আছে নাকি? পৃথিবীর কোনো মানুষ যদি দাবি করে আমি একজন হাজী সাহেব, আমি বড় মুসল্লি, বড় নামাজি, আমি অনেক দান খয়রাত করি, টুপি পাঞ্জাবি আমি পড়ি, আর যদি এই অন্তরের মধ্যে ঈমান না থাকে, ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি, তার ঠিকানা জাহান্নামের ব্যবস্থা করে রাখবেন। বলুন তো তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে ডেকে ডেকে বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহকে কেমন ভয় করব? সেই কোয়ালিটি রব্বুল আমিন পরের শব্দে ব্যক্ত করছেন, হাক্কা তুকাতিহি। শুধুমাত্র নামাজ পড়লাম, অপর দিকে আমার কারবারি হচ্ছে সুদের সাথে, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন কি প্রকৃত আমি ভয় করলাম? আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু আমি অন্যায় কাজ করছি, তার মানে আমি রব্বুল আমিনকে হাক্কা তুকাতিহি পরিপূর্ণ ভয় করলাম না। এজন্যই তো রব্বুল আমিন ঈমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আমি রব্বুল আমিনকে পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো ভয় করো। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আর সেই ভয়টা কখন আসবে? যখন আমার আপনার অন্তরে একজনের প্রতি ঈমান আনবো। বলুন তো চিৎকার করে তিনি কে? এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যেই কর্মসূচি হাতে নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দাওয়াত প্রদানের কথা আহ্বান জানালেন। হাবিব রে, আপনি সেই মক্কার মানুষদেরকে জানিয়ে দিন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে আমার মক্কাবাসীরা, তোমরা শুধুমাত্র বলো আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মধ্যে আর কোনো ইলাহ নাই। এই বাক্যটুকু যদি তোমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারো, এই কথার প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো, তুফলিহুন, তোমরা দুনিয়া এবং আখিরাতেও সফল কাম হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বপ্রথম যেই কর্মসূচি হাতে নিলেন, আল ঈমানু বিল্লাহ। চিৎকার করে বলতে হবে আমরা ঈমান আনবো একজনের প্রতি। বলুন তো তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। এক নম্বর আমার গোলামেরা তোমাদের প্রতি আদেশ রইল, তোমরা আমি রব্বুল আমিন এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো।
এবং আমি রব্বুল আমিন তোমাদেরকে যে সম্পদের মাঝে প্রতিনিধিত্ব করেছি, মুস্তাখলাফিনা ফি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, ওই সম্পত্তিগুলো তোমরা রব্বুল আমিনের প্রতি ব্যয় করো। আর যারা 1 নম্বরে আমি রব্বুল আমিনের প্রতি ঈমান আনতে পারবে, 2 নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে, এমন সব মুত্তাকি পরহেজগার ঈমানদার বান্দাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1 নম্বরে যেই কর্মসূচি হাতে নিয়েছিলেন, চিৎকার করে বলতে হবে আল ঈমানু বিল্লাহ, ঈমান আনবো কার উপর? পৃথিবীর কোনো মানুষের প্রতি আমরা ঈমান আনবো না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের প্রতি আমরা মাথা ঝুঁকাবো না। আমরা সব সময় সদা মাথা ঝুঁকাবো একজনের প্রতি, চিৎকার করে বলতে হবে তিনি কে। কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, সমাজের কি চিত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে যখন আজান হয়ে যায়, ওই নামাজি মুসল্লিটাই আবার দেখা যায় এমন অনেক পীরের দরবারে যায়, বাবার দরবারে গিয়ে কপালটা টাকায় এমন পীর সাহেব বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? পীরগিরি আর মাজান পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া, কথা বলেন ঠিক না বেঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া, গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায়রে দেখাই বাবার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন কিছু শিক্ষিত ভণ্ড বাবা বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? আমি কি এমন কিছু ভণ্ড বাবার দরবারের নাম বলবো? আপনারা কি রাগ করবেন? ওই খাজা ফরিদপুরের আট্রসি বাবার দরবার নাম শুনেছেন আপনারা? খাজা আট্রসি বাবা ফরিদপুরের সেই আট্রসির দরবারের জনপ্রিয় একটা গান, যেই গানটা সকলেই কম বেশি আমরা সকলেই শুনে থাকি। এই গানটা আমরা কানে কানে মজায় মজায় শুনি, অথচ যেই মাইজ ভান্ডারীর গান আমরা শুনি, যেই আট্রসি দরবারের গান আমরা শুনি, এইগুলো শোনা যদি আমি আপনি অন্তরে বিশ্বাস স্থাপন করি, সঙ্গে সঙ্গে আমার আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? অনেকেই বলবেন হুজুর আমাদের উপর অপবাদ দিচ্ছেন। যারা মনে মনে ভাবছেন আমাদের উপর অপবাদ দিচ্ছেন, তাদেরকে প্রমাণ রেখে তাদের একটা শান আমি শোনাচ্ছি। জীবন নাহামের নাহুবাসাইলামে, শুনছেন তো আপনারা? এটা হলো আট্রসির জনপ্রিয় একটা গান। জীবন নাহামের নাহুবাসাইলামে, খাজা তরে নামে হে হে হে, আহামারে লইয়া যাউরে বহুদিনার পাওনে, আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, জীবন নামের নাওবাসাইলাম, খাজা তোর নামে জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। এই যে শাহরপাড়ার এই জমিনের মধ্যে আমরা বসলাম, আমাদের জীবনটা বাঁচাবো একজনের নামে, চিৎকার করে বলতে হবে তিনি কে। কিন্তু কোনো বাবা কিংবা কোনো বাবার দরবারে শিল্পী যদি বলে জীবন নামের নাওবাসাইলাম খাজা তোরে নামে, তাহলে ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? তাহলে বলতে হবে জীবন নামের নাওবাসাইলাম আল্লাহ তোমার নামে, ঠিক কিনা? শুধু তাই নয়, ওই শিল্পী বলছে আমারে লইয়া যাও রে মদিনার পানে, নাউজুবিল্লাহ পড়বেন না। এই যে শাহরপাড়ের পুরুপাড়া বাইতুল আমান জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে বসে আছি, এখান থেকে আমাকে আপনি গাইবের মাধ্যমে যিনি ওই কামনিওয়ালা মদিনাওয়ালার মধ্যে নিয়ে যেতে পারেন, বলুন তো তিনি কে? এখন যদি বাবাকে বলি বাবা আমারে কামনিওয়ালা মদিনাওয়ালা নিয়ে যাও, শিরকের গুনাহ হবে কি হবে না? এই জন্য প্রিয় ভাইয়েরা বলছিলাম, বাংলার এই জমিনকে 2 শ্রেণীর বাবা ধ্বংসের দ্বারা পান্তে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে খাজা বাবা, আরেক হচ্ছে ইয়াবা বাবা। খাজার নামের শেষেও বাবা, আবার ইয়াবার নামের শেষেও বাবা, মিল আছে না নাই? 2 বাবাই ধ্বংস করছে মুসলমানদেরকে, কথা বলেন ঠিক না বেঠে? এক বাবা নষ্ট করছে সরল মনা মুসলমানদের ঈমানকে। এই সমস্ত দরবারের মাধ্যমে যারা সাজদা করে, আর যেই সমস্ত দরবারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় আমার দরবারে বছরে বছর একটা উরুস হবে, আর ওই উরুসের মধ্যে যদি তুমি এরকমভাবে নাজরানা পেশ করতে পারো গরু ছাগল, তাহলে এক ছাগলের বিনিময়ে তোমার জন্য জান্নাত, এমন ভণ্ড দরবার আছে না নাই? আরেক বাবা নষ্ট করছে আমার আপনার কলিজার টুকরা সরমনা যুবক ভাইদেরকে এই সমস্ত ইয়াবার মাধ্যমে। আজকে আগামী বাংলাদেশের যেই
যুবক ভাইয়েরা রয়েছে যাদের নেতৃত্বে আসার কথা ছিল সংসদের আইন, কিন্তু আজকে সেই সমস্ত যুবক ভাইয়েরা ইয়াবায় আসক্ত হয়ে, মদে আসক্ত হয়ে, ফেন্সিডির আসক্ত হয়ে আজকে যুবকরা এরকম চিপাই চাপাই ঘুরছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই সাহারপাড় সূর্যপুর খাদ্যরকে আমরা ইয়াবা মুক্ত চাই। কথা বলেন ঠিক না ঠিক? সুদ মুক্ত দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা বলছিলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1 নম্বরে যেই কর্মসূচি বাস্তবায়ন করলেন, মনে আছে তো আপনাদের? ঈমান আনবো কার উপর? আল্লাহ সারা পৃথিবীর আর কারো কাছে এই মাথাকে আমরা নত করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 102 নম্বরাতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, আহারে মুখে মুখে ঈমান আনলাম কিন্তু মুসলমান হতে পারলাম না, তাহলে কি এই ঈমান কোনো কাজে আসবে? শুধুমাত্র মুখে মুখে ঈমান আনলেই কাজ হবে না, মুসলমানও হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যত কাফের মুশরিকদেরকে দাওয়াত প্রদানের প্রতি ওহী নাজিল করলেন, কোথাও আল্লাহ তাআলা কাফেরদেরকে বলে নাই যে তোমরা কি হয়ে যাও, মুমিন হয়ে যাও তোমরা, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বত্রই বলছেন তোমরা মুসলিম হয়ে যাও। কারণ ঈমান এবং মুসলমানের মধ্যে পার্থক্য আছে। ঈমানের মধ্যে পার্থক্য এবং ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে, ঈমান হচ্ছে ইকরার বিল লিসান, ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। আমরা সকলেই মনে মনে আমরা বিশ্বাস করি আল্লাহ সারা পৃথিবীর মধ্যে আর কোনো মাহবুদ নাই, ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানের বিশ্বাস। কিন্তু আর মুসলমান ইসলাম কাকে বলা হয়? ইসলাম বলা হয় অন্তরেও বিশ্বাস স্থাপন করলাম এবং মুখের মাধ্যমেও বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আমিনের বিধানাবলীকে আমরা প্রতিষ্ঠা করলাম। তাহলে ঈমান হলো আভ্যন্তরীণ বিষয়, অন্তরের বিষয়। আর মুসলমান তথা ইসলাম হচ্ছে অন্তর এবং বাহ্যিক বিষয় আমলের মাধ্যমে প্রকাশ করতে হয়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদার বান্দাগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলমান ব্যতীত মৃত্যুবরণ করিও না। এখন ঈমান আনলাম কিন্তু আমল করলাম না, তাহলে আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতের জন্য ইয়া নাফসি করবে, আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে লক্ষ্য করে বলবেন, যেমনটা রব্বুল আমিন সূরাত দুহার মধ্যে উল্লেখ করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব রে আমি রব্বুল আমিন আপনাকে এত পরিমাণ নিয়ামত দেব যে নিয়ামতগুলো পেয়ে আপনি হাবিব সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, কাল কিয়ামতের সেই কঠিন ময়দানে সমস্ত নবীরা মহান রব্বুল আমিনকে সন্তুষ্টি করার জন্য মরিয়া হয়ে যাবে, কিন্তু আমার আপনার নবী আখের নামদারে তাজাদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং রব্বুল আমিন সন্তুষ্ট করার জন্য পাগল পারা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ পাক রব্বুল আমিন ওই হাসরের ময়দানে নবীজিকে লক্ষ্য করে বলবেন, ওগো আল্লাহর নবীজি আপনি কি আজকের এই দিনে সন্তুষ্ট নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার একজন আদনা থেকে আদনা উম্মত জাহান্নামে থাকতে আমি কেমন করে সন্তুষ্ট থাকি? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে সূরাতুদ দুহার এই তাফসিরের ব্যাখ্যায় তিনি ব্যক্ত করলেন, আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে জান্নাতের মধ্যে 1000 জান্নাত তার জন্য তিনি দান করবেন, 1000 রাজপ্রাসাদ তার জন্য রেখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সন্তুষ্ট নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমার কোন উম্মত জাহান্নামে থাকবে, আর আমি রাসূল এমন প্রস্তাবে কেমন করে সন্তুষ্ট থাকতে পারি? প্রিয় ভাইয়েরা আমার, তার মানে বুঝতে পারলাম যারা আমরা রাসূল এবং আল্লাহর প্রতি ঈমান আনলাম, ঈমান আনার পরে শুধুমাত্র এই বিবেচনায় আমরা জান্নাতে চলে যাব এটা নিশ্চিতভাবে বলা যায় না, বরঞ্চ ঈমান আনার পরে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাদের সকলকেই মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? কারণ ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, আর মুসলমান তথা ইসলাম এই শব্দের ব্যাখ্যা হলো অন্তরেও বিশ্বাস স্থাপন করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের মাধ্যমে পরিপূর্ণ ঈমানের মধ্যে প্রবেশ করতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন হাবিবকে যখন এই অফার দেবেন, হাবিব রে আপনি কি সন্তুষ্ট নাকি? হাবিব যখন বলবেন না গো আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, এতে করে আমি কেমনে রাজি হই? মহান রব্বুল আমিন তখন জাহান্নামের মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামের ফেরেশতা মালিক, তোমার কি আমি রব্বুল আমিন অর্ডার দিচ্ছি, আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত রয়েছে, যাদের আমলের মধ্যে শিরিক বেদাত এবং কুফরের কোনো চিহ্ন মাত্র না থাকে, এমন সব উম্মতদেরকে সকলকেই তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। আমরা সকলেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই তো ইনশাল্লাহ। তাহলে প্রথমেই ঈমান আনতে হবে কার ওপর? ঈমান আনার পর পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন অন্যত্র ঘোষণা দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এক ওয়াক্ত নামাজ পড়লাম, আবার 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, তাহলে কি প্রথম চান্সে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? প্রিয় ভাইরা আমার, ঈমান বিন্দু পরিমাণ যাদের অন্তরে আছে, সকলেই কোনো না কোনো সময় নির্দিষ্ট একটা সময় জান্নাতে যাবে। কিন্তু যারা ঈমান আনার পর পরিপূর্ণ ইসলামের মধ্যে অর্থাৎ পরিপূর্ণ মুসলমানের মধ্যে প্রবেশ করবে, তারা সরাসরি কোনো ট্রানজিট হয় নয়, বরং সরাসরি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। এজন্য আমরা কি জান্নাতে বায়া হয়ে তথা জাহান্নামের আগুন ভোগ করে জান্নাতে যেতে চাই, নাকি সরাসরি জান্নাতে যেতে চাই? সরাসরি জান্নাতে যেতে হলে প্রথমে আমাদের কাজ কয়টা? ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আমল আখলাক মুসলমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, প্রথমেই তোমরা ঈমান আনো এবং আমি রব্বুল আমিনকে ভয় করো এবং তোমরা মুসলমান ব্যতীত মৃত্যুবরণ করিও না। প্রিয় ভাইয়ের আমার, এখানে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে মুত্তাকি বান্দায় রূপান্তরিত করার জন্য বলছেন। প্রিয় ভাইয়ের আমার, প্রথমে হচ্ছে ঈমানের স্তর, তারপরে মুসলমানের স্তর। মুসলমান যখন আমল করতে করতে সর্বোচ্চ লেভেলে পৌঁছে যায়, তখন সেই মুত্তাকি বান্দাদের লেভেলে পৌঁছে যায়। আর মুত্তাকি বান্দা যখন হয়ে যায়, তখন সে পরিপূর্ণ মুহসিন বান্দাদের পর্যায়ে চলে যায়। যেমনটা রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যাদেরকে আমি রব্বুল আমিন সম্পত্তি দিয়েছি, আর সেই সম্পদগুলো বিপদ আপদ সুখে দুঃখেও আমি রব্বুল আমিনের পথে ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং রাগকে ক্রোধকে তারা দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমার নীতি গ্রহণ করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন সব বান্দারাই মুহসিনিন। তার মানে প্রথমেই ইমানদার, তারপরে হচ্ছে মুসলমান, তারপরে হচ্ছে মুত্তাকি। এভাবে আল্লাহকে ভয় করার মাধ্যমে যখন একজন মুসলমান পরিপূর্ণরূপে ইমানের মধ্যে প্রবেশ করে,
সর্বশেষ সে মুহসিনিন বান্দাদের মধ্যে পৌঁছে যায়। আর যারা মুহসিনিন বান্দা হয়ে যাবে, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এমন সব বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। আমরা সকলেই সেই মুত্তাকি বান্দাদের মধ্যে প্রবেশ করতে চাই তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1 নম্বরে যেই কর্মসূচি হাতে নিয়েছেন, আল ঈমানু বিল্লাহ, ঈমান আনবো একজনের উপর চিৎকার করে বলতে হবে তিনি কে। সেই ঈমানের পথ অবিচল থাকতে গিয়ে হামলা আসবে, মামলা আসবে, বাধা আসবে, তারপরেও মুসলমান কখনো সেই ঈমানের পথে পিছপা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের পথে অবিচল থাকার জন্য কতই না তিনি কষ্ট করেছেন, কত ত্যাগ তিতিক্ষা তিনি নিজেই সহ্য করেছেন। ওই তায়েফের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলল মক্কার মুশরিকরা। শুধু তাই নয়, উহুদের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক যারা শহীদ করলো, এটা কোনো অন্য কোনো কারণ নয়, একমাত্র কারণই হলো মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে। এজন্য সেই ঈমানের প্রতি অবিচল থাকতে গিয়ে আমাদের ওপর সামান্য বিপদ আপদ আসতে পারে, ঠিক কিনা? কিন্তু সেই বিপদের সময় কি পিচ্ছিল হয়ে পা পিস্তানো যাবে নাকি? ঈমানের প্রতি অবিচল থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 2 নম্বরে যেই কর্মসূচি হাতে নিয়েছেন সেটি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, রব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন বিচারকদেরকে, যাদেরকে আমি আল্লাহ তাআলা বিচারিক ক্ষমতা দিলাম, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল এবং ইহসানের সাথে বিচার কার্য পরিচালনা করো। ওয়া ইয়ানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত থাকার আদেশ দাও। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে বলছেন, কতই না উত্তম উপদেশ তোমাদেরকে আমি দিলাম। প্রিয় ভাইরা আমার, যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে এসেছে। নারায়ে তাকবীর। বিশ্বজয়ী কারি হাফেজ আবু রায়হানের আগমন, কারি জুনাইদ সাহেবের আগমন, প্রধান বক্তা জুনাইদ আল হাবিব সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের মাহফিল এসে গিয়েছে, ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবে। আপনাদের একটু কষ্ট দিচ্ছি, একটু সামনে চলে এসে আমরা একটু সামনে চলে আসি, একটু হরকত করে একটু সামনে চলে আসি, একটু সামনে। নারায়ে তাকবীর। একটু সামনে আসেন না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন, একটু সামনে আসেন। প্রিয় ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার বিচারকেরা, যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে, তোমরা ন্যায় ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করো। আরো দুনিয়ার বিচারকেরা খুব সাবধান। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, মনে করছো বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে দুনিয়ার সিসি ক্যামেরা তোমরা ফাঁকি দিতে পারো, কিন্তু আমি রব্বুল আলামিন ওই আরশে আজিমে যে সিসি ক্যামেরা ফিট করে রাখলাম, ওই সিসি ক্যামেরা কি কোশ্চিনকালে ফাঁকি দেওয়া যায় নাকি? প্রিয় ভাইয়েরা, আমরা আজকে তো দুর্নীতি সর্বত্রই ছড়িয়ে পড়ছে। বিগত বছরে আমি যখন কুমিল্লা পাসপোর্ট অফিসে গেলাম, অফিসে যাওয়ার পর যখন পাসপোর্টের জন্য আমি অফিসারদের সাথে কথা বলতে শুরু করলাম, আমি শুরুতেই অফিসারকে বললাম, স্যার কোনো কিছু লাগবে নাকি? বলেন, যদি কোনো কিছু লাগে সেটা আমি দিয়ে দেই, কারণ আজকাল আমাদের অফিস কার্যকলাপ হয়ে গিয়েছে ঘুষ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? ঘুষ ছাড়া কি নাই, কোনো বিকল্প নেই। এই জন্য যেখানে উপায় নেই সেখানে দিতেই হয়, বাধ্য হয় আমাদেরকে, সেটার মাসালা ভিন্ন। এজন্য আমি অফিসারকে বললাম, স্যার কিছু লাগবে নাকি?
স্যার বলল না কিছু লাগবে না, আমাকে অনেক তালা তালা ঘুরিয়ে ঘুরিয়ে একটা সিপাহী জায়গা নিয়ে গেল। যাওয়ার পরে আমি বললাম কি ব্যাপার, 2 তালা থেকে 3 তালা আমাকে নিয়ে গেলেন, আবার 3 তালা থেকে নিচ তালা নিয়ে আসলেন, তারপরও আমার পাসপোর্টের কোনো কার্যকলাপ শেষ করছেন না কেন? কয় হুজুর আপনি যেখানে আমাকে প্রস্তাব দিয়েছিলেন এটা এমন জায়গা যেখানে সরকারিভাবে সিসি ক্যামেরা আছে না নাই, যদি সেখানে আপনি আমাকে দিতেন তাহলে আমার চাকরি এখানেই শেষ। হুজুর এখন আপনাকে যে সিঁড়ির সিপাহী আপনাকে নিয়ে আসলাম, এখানে সিসি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করে দেখলাম এখানে নাই, এই জন্য এখানে আপনাকে নিয়ে আসলাম, এবার দেন। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে দুনিয়ার সমস্ত মানুষগুলো যত চিপা চাপাই বের করুক না কেন দুর্নীতি করার জন্য, ঘুষ খাওয়ার জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যিনি ওই আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করছেন, বলুন তো তিনি কে? এজন্য মহান রব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার বিচারকেরা খুব সাবধান, যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে, তোমরা ন্যায় ইনসাফের সাথে দায়িত্ব পালন করো। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আমিন ওই আরশে আজিম থেকে কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, আমি রব্বুল আমিন সামিআন, সব কিছু কিন্তু শুনি। তোমরা যদিও আকার ইঙ্গিতে ঘুষ চাইতেছ, কিন্তু আমি রব্বুল আমিন সেই মনের ভাষাও কিন্তু বুঝি, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার বিচারকদেরকে রব্বুল আমিন সাবধান করে দিচ্ছেন, আমি রব্বুল আমিন তোমাদেরকে বিচারিক কার্যের ক্ষমতা দান করলাম। ক্ষমতা পেয়ে যারা মানুষের প্রতি অন্যায় করো, যারা জুলুম করো, যারা শোষণের রাজনীতি মানুষের ওপর চাপিয়ে দাও, সেই কঠিন মুসিবতে কিন্তু আমি রব্বুল আমিন তোমাদের জন্য বিচার কার্য রেডি করে রাখছি। দুনিয়ার ক্ষমতা পেয়ে যারা সেই ফিলিস্তিনি মানুষদের উপর হামলা করছো, দুনিয়ার ক্ষমতা পেয়ে বিগত শাসন আমলে যারা আলেম ওলামাদেরকে নির্যাতন করেছ, যারা ধর্মপান মানুষদের উপর আক্রমণ করেছ, আমি রব্বুল আমিন কিন্তু ওই আরশে আজিম এমন মিজানের পাল্লা দাঁড় করাবো, দুনিয়ার মিজানের পাল্লা যদিও তোমরা বেঁচে যাও, কিন্তু ওই আরশে আজিমের মিজানের পাল্লা থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা? সুতরাং যারা বিগত শাসন আমলে আলেম ওলামাদেরকে অন্যায় অবিচারভাবে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, আপনারা সকলেই জানেন, এদেশের দল মত নির্বিশেষে আমার বিশ্বাস এদেশে যারা বিভিন্ন রাজনীতি করেছে, আওয়ামী রাজনীতিতে যারা জড়িত ছিল, আমার বিশ্বাস দল মত নির্বিশেষে এদেশের একজন আলেমকে সকলেই ভালোবাসতো। লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, কথা বলেন ঠিক না ব্যাঠিক? সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে যারা দীর্ঘ একটি যুগের পর জেলখানায় বন্দী করে রেখেছে, নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের বিচার করবে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? যারা 5 সেপ্টেম্বর হত্যাকাণ্ড চালিয়ে নবী প্রেমিকদেরকে হত্যা করেছে, তাদেরও বিচার সেদিন আল্লাহ তাআলা করবেন, কথা বলেন ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত বিচারকদেরকে লক্ষ্য করে বলছেন, হে দুনিয়ার বিচারকেরা, তুমি রাশিয়ার ক্ষমতা পেয়ে সেই ফিলিস্তিনের মুসলমানদের উপর হত্যা কার্য চালাচ্ছ। আপনারা সকলেই জানেন, সেই নেতানিয়াহু প্রায় 40 থেকে 50 হাজার নারী পুরুষ হত্যা করেছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে যাকে ইতিমধ্যে লেডি ফেরাউন হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, সেই লেডি ফেরাউনের নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা এসে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? সুতরাং 1400 বছর পূর্বে যেই ফেরাউনের কথা আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, সেই ফেরাউনও এই লেডি ফেরাউনের কাছে যদি তার কাছে ফোন থাকতো, তাহলে আমার মনে হয় এই ফেরাউনের কাছে ফোন করতো, আহারে আমি যে হত্যাকাণ্ড চালাইছি আমার জমানায় মাত্র 30,000 মারছি আমি ফেরাউন, আর তুমি লেডি ফেরাউন ক্ষমতা পেয়ে প্রায় লক্ষাধিক মানুষকে হত্যা গুম করেছ, তোমার কাছে আমি তাওবা করছি, কথা বলেন ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ক্ষমতা পেয়ে মানুষের প্রতি জুলুম করা যাবে, অন্যায় করা যাবে। সুতরাং পিছন থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। যারা সামনে নেতৃত্বে আমরা আসব, যদি পিছন থেকে আমরা শিক্ষা না নেই, সে উতবা সাইবা আবু জাহেল ফেরাউনদের থেকে আমাদেরও ভবিষ্যৎ এরকম হতে পারে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রাগ করলেন নাকি আপনারা যে আমাদের ছেলে আবার কি বলে ফেললো না ফেললো? আমি কিন্তু কোনো পলিটিক্সে জড়িত না। এই যে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন,
যদি সত্য কথা না বলি তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাকেও পাকড়াও করবেন। আল্লাহ বলবেন এই মেম্বারে বসে বসে শুধুমাত্র জিলাপির কথাই বললা, কিন্তু মানুষের প্রতি অন্যায় করা হলো, মানুষের প্রতি জুলুম করা হলো, নবী প্রেমিকদের প্রতি অন্যায় বিচার করা হলো, তোমার এই হকের আওয়াজ কোথায় ছিল? সেদিন আমারও জবাবদাহি করতে হবে কি হবে না? প্রিয় ভাইয়ের আমার, জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। হে দুনিয়ার বিচারকেরা, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে, ন্যায় ইনসাফের সাথে তোমরা বিচার কার্য পরিচালনা করো। আর জেনে রাখো, এই বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা যে ওই আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করছি, এটা কিন্তু তোমরা মনে প্রাণে ঈমান রাখিও। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক কুরাইশ বংশের বিচার নিয়ে আসা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তিনি সুপারিশ করলেন ওই কুরাইশ বংশের মহিলা সম্পর্কে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বংশের ব্যাপারে অভিযোগ আসা হলো, এই বংশের যদি আপনি হাত কেটে দেন তাহলে কুরাইশ বংশের তো আর মান ইজ্জত থাকে না। অনেক সময় হয় না, বিচারকের মাথায় যাকে বসিয়েছি, ঘটনা কমে বিচার করতে যেতে বাতিজায় জড়িত। এখন বিচারকের মাথায় বসতে কি আর করবে, ঘুরিয়ে ফিরে কোনো রকম একটা বিচারের রায় দিয়ে দেয়, এমন মানুষ আসে না নাই? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছেও এমন একটা বিচার আসলো, কুরাইশ বংশের বিচার। আমরা সকলেই জানি গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের নাম হচ্ছে কি? কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। এখন সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন যে আহারে, এই কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এখন নবী যদি হাত কেটে দেয় তাহলে আমাদের তো নাক কাটা যাবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ নিয়ে আসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এই চুরির বিচারের ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা করা যায় কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধমকের সুরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। রে উসামা, তুমি কি আমাকে এমন বিষয়ে সুপারিশ করছো যেটা আল্লাহ পাক রব্বুল আমিনের হদ, যেই হদের ব্যাপারে আমি রাসূল এদিক সেদিক করার কোনো সুযোগ নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানিয়ে দেন স্পষ্টভাবে, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। রে আমার সাহাবীরা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি রাসূলের বিচার হবে ফাতেমার হাত কেটে দেওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? সেই রাসূল আমাদের মাঝে এমন সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, কোনো স্বজন প্রীতি নাই। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে যেই কর্মসূচি হাতে নিয়েছেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সেটা হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। আজও যদি আমরা এই সমাজের মাধ্যমে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, আশা করা যায় সমস্ত দুর্নীতি, চুরি, রাহাজারি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সেই দুর্নীতি, সেই আহাজারি, সেই অন্যায় অবিচার দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব? দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে মানুষের অন্তরে ভয় ঢোকানো যায় না। মাউন্টেন দিয়ে মানুষের অন্তরে ভয় ঢোকানো যায় না। শুধুমাত্র মানুষের অন্তরে ভয় ঢোকে একমাত্র কোরআনের ভয় যদি আমরা ঢোকাতে পারি। এজন্য শুরুতেই আমি বলেছি, কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বাললে হবে না, কোরআনের আলো আগামীতে সংসদেও জ্বালতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ হচ্ছে, যদি কোরআনের আলো ঘর থেকে সংসদ পর্যন্ত আমরা না নিয়ে যেতে পারি, তাহলে এক সরকার যাবে, আরেক সরকার আসবে, আবারও সেই লাউ কদু যেই কদু আসবে। কিন্তু যদি আমরা কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারি, কোরআন বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ, যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দাও। আর কোরআনের এমন একটা আইন যদি আমরা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করে দেখাতে পারি, আমার বিশ্বাস কোশ্চিনকালেও বাংলার জমিনে আর চুরির ঘটনা ঘটবে না। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন গোটা মানুষদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা জমিনের মধ্যে
আমি আল্লাহর জমিনের মধ্যে আমার বিধানকে তোমরা প্রতিষ্ঠা করো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলে একটু সামনে চলে আসি। আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ চলে আসতেছে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। একটু সামনে আসি, একটু সামনে চলে আসি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মসূচি নিয়েছেন কয়টা? 5টা। নাম্বার 1, ঈমান আনতে হবে কার ওপর? নাম্বার 2, ঈমান আনার পর যখন সেই ঈমান ভিত্তিক সমাজ হয়ে যাবে, সেই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব কেবলমাত্র একমাত্র বিচারিক কার্য তথা কোরআনকে ক্ষমতা বলে বলিয়ান করার মাধ্যমে। কারণ কোরআনকে যদি আমি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় না নিয়ে যেতে পারি, এক সরকার রাখবে, আরেক সরকার যাবে, কিন্তু এই কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখে তারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 3 নম্বরে যেই কর্মসূচি হাতে নিয়েছেন, পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি করা। আমরা তো ভালোবাসা বৃদ্ধি করি না, পরস্পরের হিংসা বাড়াই, ঠিক কিনা? আমি অমুক দলের, অমুক দলের, আছে না নাই? এখন বাংলাদেশে আবার নতুন এক ফেতনা বের হয়েছে, তাবলিগ জামাতে। নাম শুনছেন আপনারা? তাবলিগ জামাত নামটা শুনেছিলেন না? 3 দিনের চিল্লা, 41 দিনের চিল্লা, অনেক মাশাআল্লাহ, তাদের মাধ্যমে অনেক মানুষ হেদায়েতের পথে এসেছে। আজকে ঢাকা বাংলাদেশের রাজধানীর মধ্যে লক্ষ লক্ষ আলেম ওলামাদের তত্ত্বাবধানে যে ওলামা মাশায়েখ সম্মেলন হয়েছে, সেই সম্মেলন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এদেশে দাওয়াত ও তাবলীগ চলবে একমাত্র ওলামায়ে কেরামের নেতৃত্বে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ হচ্ছে যেই দলের মধ্যে আলেম শূন্য থাকবে, ওই দল কখনো ইসলামিক দল হতে পারে না, ওই দল কখনো দাওয়াত ও তাবলীগের দল হতে পারে না, ওই দল হবে ব্যক্তি পূজারীদের দল। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা সকলেই জানেন, বিগত কয়েক বছর পূর্বে সেই টঙ্গী তুরাগ তীরে এই সাবিয়ানি গ্রুপ, যারা ভারতের তাবলীগের প্রধান আমির, যে নিজেকে আমির হিসাবে ঘোষণা দিয়েছে, অথচ কোরআন হাদিসের মূল ফর্মুলা হচ্ছে যে আমির হবে সে কখনো নিজেকে আমির হিসাবে ঘোষণা দিতে পারবে না, বরঞ্চ মজলিসের শুরার মাধ্যমে আমির নির্বাচিত হবে। কিন্তু সেই তাবলীগের স্বঘোষিত বাড়িতে তিনি নিজেকে আমির হিসেবে ঘোষণা দিয়ে ব্যক্তি পূজারী তাকে লিপ্ত করেছে। এজন্য আলেম ওলামা এবং তার মাধ্যমে অসংখ্য তাবলীগ বিরোধী কাজ যখন হয়েছে, আলেম ওলামারা তাকে চেয়েছিল সংশোধনের মাধ্যমে সঠিক পথে আনতে, কিন্তু তারা পেশি শক্তি দেখিয়ে সেই টঙ্গী তুরাগ তীরে বেশ কয়েক বছর পূর্বে আপনারা সকলে দেখেছেন কিভাবে আলেম ওলামাদেরকে রক্তরঞ্জিত করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা বিগত আমলে আলেম ওলামাদের গায়ে হাত তুলেছে, তারা যেমন ইসলামের দুশমন, দাওয়াত ও তাবলীগের নাম দিয়ে যারা সাতপন্থী, যারা নিজেদেরকে স্বঘোষিত আমিরের অনুসারী দাবি করে, তারাও আলেম ওলামাদের উপর হামলা করার কারণে ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আমরা দাওয়াত ও তাবলীগ আলেম ওলামাদের নেতৃত্বে চাই কি চাই না? বলে কেন দরকার আলেমের নেতৃত্বে? প্রিয় ভাইরা আমার, কারণ হচ্ছে আলেম ওলামাদের মেধার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান। এখন আলেম ওলামাকে বেঁচে রেখে আপনি ইসলাম কি বুঝবেন ইঞ্জিনিয়ার থেকে? আপনি কি ইসলাম বুঝতে যাবেন কাঠমিস্ত্রি থেকে? আপনি কি ইসলাম বুঝতে যাবেন যিনি 3 সিল্লা দিয়েছে তার থেকে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সারা জীবন যদি আপনি সিল্লা লাগিয়ে জীবনটা কাটিয়ে দেন, তারপরেও একজন আলেমের সম্মান মর্যাদার ধারে কাছেও আপনি হবেন না। এই জন্য দাওয়াত ও তাবলীগকে অনেক ভাই আছেন পছন্দ করেন না, তাদের হিসাব ভিন্ন। কিন্তু আমরা যারা দাওয়াত ও তাবলীগকে পছন্দ করি, এদেশে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অনেক ভাই নামাজমুখী হচ্ছে না ভাই? অনেক মানুষ হালাল হারাম পথে আসতেছে না ভাই? এটা কিসের বরকতে? দাওয়াত ও তাবলীগের বরকতে লক্ষ লক্ষ মানুষ এটার মাধ্যমে হেদায়েত হচ্ছে। সুতরাং সেই ইহুদি খ্রিস্টান এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে যারা সাতপন্থী নিজেদেরকে অনুসারী দাবি করে, তারা কশিনকালেও ইসলামের পক্ষের শক্তি হতে পারে না, বরং তারা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার লাগে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ছড়িয়ে দিয়েছেন। যে উদাহরণটা দিতে চেয়েছিলাম, এই দলাদলি করে আমরা পরস্পরে যে হিংসাত্মক মনোভাব আমরা ছড়িয়ে দিচ্ছি, অমুকে জামাত ইসলাম, অমুকে কৌমি, অমুকে সুন্নি, এই যে পরস্পর ডিভাইডেড হচ্ছে আমাদের, বলুন তো এদেশে জামাত ইসলামের যারা কর্মী আছে, তারাও কোন জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে? কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? যারা এরকমভাবে বিএনপির মধ্যে কে মুসলমান নাই, আছে না নাই? তাহলে পরস্পরে এই রাজনীতির হিংসা নিয়ে আমরা কেন সমাজের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি? প্রিয় ভাইয়েরা আমার, সব সময় মনে রাখতে হবে, মুসলমানদের শত্রু আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো দল নয়। মুসলমানদের শত্রু হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা। কথা বলেন ঠিক না বে ঠিক? তবে হ্যাঁ, বিগত আমলে যারা মুসলমানদেরকে হত্যা করেছে,
সেই হত্যার ক্ষমা যদি কেউ চায়, হত্যার বিনিময়ে হত্যা, এই হত্যার বিনিময়ে যদি হত্যা কায়েম করতে পারি তারপরেও ক্ষমা পাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, পারস্পরিক ভালোবাসা সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচির আওতায় তিনি কিছু কর্মসূচি দিয়েছেন। পরস্পরের ভালোবাসা কিভাবে আমরা বৃদ্ধি করব? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পরস্পরে তোমরা মুমিন ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এক ভাই ঝগড়া লিখতে দেখেছ তো তাকে কি আমি বলবো ভাই হাত থাকতে মুখে কি? আসে না নাই? হাত থাকতে মুখে কি না বলে কি বলবো ভাই আল্লাহর জন্য তোমরা ঝগড়াটা কি করে দাও, ছেড়ে দাও। পারবো না ইনশাল্লাহ। 2 নম্বর কর্মসূচি হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য একে অপরকে কি দেব? সালাম দেব। 3 নম্বরে অন্য মানুষ সম্পর্কে বদ ধারণা করবো না। ইন্না বা'দাজ জন্নি ইসমুন, বদ ধারণা অতি খারাপ। আমি হুজুর মানুষ, ঘটনা কমে, ধরেন আপনাদের অত্র এলাকার ইমাম সাহেব হুজুর, ঘটনা কমে ইমাম সাহেব হুজুর টুপি খুলে রাস্তাতে হেঁটে যাচ্ছে গরমের কারণে। এখন মুসল্লি দেখে আই হাই হাই এই হুজুর দিয়ে মাস্তান, অথচ হুজুর টুপি খুলেছিল গরমের কারণে, আর মুসল্লি কি ট্যাগ দিল? হুজুর মাস্তানের মতো টুপি খুলে ঘুরে। অথবা ধরুন হুজুর মানুষ নতুন বিয়ে শাদী করেছে, হুজুরের তো মন চায় কক্সবাজার ঘুরতে, ঠিক কিনা? এখন হুজুর বউ নিয়ে, পর্দা পশিদার বউ নিয়ে ঘুরতে গেল, আর পোলাপান দেখে আই হাই হাই এই হুজুর দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। এমন কিছু যুবক আছে না? এটা আবার ফেসবুকে ভিডিও করে সারা দেয় গোপন গোপনে, হুজুর মেয়ে নিয়ে ঘুরে। আসলে কি হুজুর মেয়ে নিয়ে ঘুরছে না বউ নিয়ে ঘুরছে? অথবা হাজী সাহেব যাচ্ছেটা ভালো কাজে, কিন্তু আমি ধারণা করলাম কি এই হাজী সাহেব কোনো খারাপ কাজে যাচ্ছে। এই যে মানুষ সম্পর্কে বদ ধারণা, এটা সম্পর্কে পরস্পরের ভালোবাসা ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য কোনো কিছু না জেনে, ক্লিয়ার্স যতক্ষণ পর্যন্ত আমি না জানবো ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ সম্পর্কে বদ ধারণা আমরা করব না। অনেক স্ত্রী স্বামী সম্পর্কে বদ ধারণা করে, আমার স্বামী কি করে, পিটিস পারিস খালি মোবাইলে কি করে। হ্যাঁ, অনেক স্বামী এটা আছে, পরকীয়ায় জড়িত হয়ে যায়, সেটার হিসাব ভিন্ন। কিন্তু কথায় কথায় কাজে কাজে সন্দেহ করে, এটা বড় মারাত্মক সংসার ভাঙনের অন্যতম কারণ। প্রিয় ভাইরা আমার, তাহলে 3 নম্বর কর্মসূচি হচ্ছে শান্তি, পরস্পরের ভালোবাসা সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য খারাপ ধারণা অন্তর থেকে বসিয়ে দেব। 4 নম্বর বিষয় হচ্ছে একে অপরের দোষ তালাশ করব না। সারাদিন চায়ের হোটেলে বসে, আরে জানিস না আব্দুল কুদ্দুসের পোলা তো আরে বিশাল কারবার ঘটাই ফেলছে, তো এই ঘটনা শুই না আরেকজন আবার বলা শুরু করছে, আরে জানোস না অমুক বাড়ির অমুকে তো মাইয়ালা ভেগে গেছে। আচ্ছা বলুন, অমুকের মেয়ে ভেগে গিয়েছে, এটা বলে আপনার কোনো লাভ আছে? এই যে আপনি অন্যকে নিয়ে ভাবছেন, অন্যকে নিয়ে সময় নষ্ট করছেন, অথচ এই কিঞ্চিত পরিমাণ সময় যদি নিজের জন্য আপনি ব্যয় করতেন, আপনার জীবন অনেক কল্যাণকর হয়ে যেত। এই জন্য পৃথিবীর মধ্যে যারা বড় হয়েছে, নিজেকে নিজে নিয়ে যারা ভাবছে, পৃথিবীর মধ্যে তারাই বড় হতে পেরেছে। আর সারাদিন অমুকে কি করলো, তমুকে কি করলো, এগুলোর মাধ্যমে কখনো বড় হওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি 3 বার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, কোশ্চিনকালেও তোমরা মুমিন হতে পারবে না। যান যেই মুমিনের মাধ্যমে অপর মুমিন কষ্ট পায়, সেই কখনো মুমিন হতে পারবে না। আমাদের হাতে, আমাদের অন্তরে, আমাদের কথার মাধ্যমে মানুষ কষ্ট পায় কি পায় না, এজন্য কষ্ট দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন সকলে যেই মসজিদের উদ্যোগ আজকের এই মাহফিল, সাহারপাড় পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদ, আপনারা সকলেই দেখেছেন এই মসজিদটা কিছু কাজ কালাম বাকি আছে। এই কাজের জন্য আপনাদের মাঝে কিছু আমি কিছু হাত বাড়িয়ে দেব, আপনারা দিতে ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, নাকি চলে যাবেন? উঠে চলে যাবেন? চলে যাওয়া যাবে। এই মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ইতিহাস জানান এই মসজিদের। সাহারপাড় পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদ, সর্বপ্রথম আমার বাম পাশেই আমার সম্মানিত বাবা বসে আছে, ওনার মাধ্যমে এই মসজিদটুকু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হয়েছে। এবং অত্র এলাকার যুব সমাজ যেভাবে একজন ইমাম সাহেবের ডাকে সাড়া দিয়ে অল্প কয়েকদিনের ব্যবধানে এই মসজিদটুকু করেছে, এর দ্বারাই প্রমাণিত হয় সাহারপাড়ের মানুষ পারে না এমন কিছু নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু মসজিদটুকু এতটুকু পর্যন্ত এসেছে, মসজিদের মুসল্লিদের সুন্দরভাবে নামাজ আদায় করার জন্য এখনও কিছু কাজ বাকি আছে, অজুখানা, গোসলখানা, এই বিষয়গুলো বাকি আছে। তো আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ করছি, এই গোসলখানা এবং অজুখানা আমাদের ইমাম সাহেবের হুজরাখানা উপরে নিয়ে যাওয়ার প্রয়োজন।
কে আছেন যে একটু অজুখানার জন্য 5 ওয়াক্ত নামাজ মুসল্লিরা পড়বে? এটা কি সওয়াব কম না বেশি ভাই? এই যে নামাজ পড়ার জন্য মসজিদে মুসল্লিরা প্রবেশ করবে, যেই অজুখানার মধ্যে প্রবেশ করবে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় না ভাই? অনেকে মাইন্ড সেট আপে রাখে যে ঘড়িটা আমি দেব, কারণ ঘড়ির মধ্যে সৌজন্য আমার নামটা দেখা যায়, বাসানা নাই। যাই হোক, সৌজন্য যেটাই দেন। অনেকে চিন্তা করে সবগুলো ফ্যান আমি দেব, অনেকেই চিন্তা করে আমি মাইক্রোফোনটা দেব, যেহেতু হুজুর শুক্রবারে বয়ান করে। অনেকের চিন্তা ফিকির এরকম থাকে। মসজিদের কোনো কাজেই আসলে অগুরুত্বপূর্ণ না, প্রত্যেকটা কাজেই গুরুত্বপূর্ণ। এই সব কিছুর চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অজুখানা, বাথরুম এবং ইমাম সাহেবের কামরা, ঠিক কিনা? ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান, তার রুমটা যদি সুন্দর হয় মন মাইন্ডটা ফ্রেশ থাকবে। আর যদি গরমে মরে যায়, কোনো রকম নামাজ পড়িয়ে পিছন দিক দিয়ে চলে আসবে। আর যদি অজুখানা ঠিকঠাক না থাকে, কোনো রকম অজু করে মসজিদে ঢুকে আর মানুষদেরকে বকাঝকা করবে, আর এই এলাকায় আসলাম, অজুখানা গোসলখানা ভালো না। এই জন্য কে আছেন যে এই নির্মাণ কাজের জন্য ইনশাল্লাহ কে দেবেন যে ইনশাল্লাহ 10,000 টাকা আমি দেব? একটু কয়েকজন দেখতে চাই। 10,000 টাকা। নামাজ পড়ার জন্য কি শর্ত বলেন? নামাজ পড়ার জন্য কি শর্ত? অজু শর্ত। এটা কি গুরুত্বপূর্ণ ভাই? অনেকে ঘড়ি দেওয়ার জন্য, অনেকে মাইক দেওয়ার জন্য কত লাফালাফি, কিন্তু এটার গুরুত্ব যদি কেউ বুঝে যে অজুখানা, আরে ঘড়ি অজু করে ঢুকলে না ঘড়ি দেখবে, ঠিক কিনা? তো অজুখানা অনেক গুরুত্বপূর্ণ। রাস্তার পাশে অসংখ্য মুসল্লি এখানে আসে, অনেক মুসাফির এখান দিয়ে যাতায়াত করে, তারা সামান্য মুখটুকু যদি ধোয়, আপনারা সকলেই জানেন মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কি দেয় না? ফিরিয়ে দেয় না। তো মুসাফিরও যদি মুখটুকু ধোয়, আপনার জন্য সওয়াব হবে না ভাই? এই জন্য কে আছেন ইনশাল্লাহ এই অজুখানার জন্য এবং বাথরুমের জন্য যে কাজ চলছে এবং ইমাম সাহেবের হুজরাখানার জন্য 10,000 টাকা ইনশাল্লাহ আমি দেবো। কে আছেন? একটু দেখতে চাই একজনকে। মসজিদের জন্য লোক দেওয়া, টাকা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। সুদের জন্য টাকা দেওয়ার লোক পাওয়া যায় সাহার পাড়ের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠে? আফসোস, পরিতাপের বিষয়। আপনারা সকলেই জানেন, বিগত কয়েকদিন পূর্বে সাহার পাড়, সূর্যপুর এবং আশপাশের এলাকারা মিলে মাদক বিরোধী একটা সমাবেশ আমরা করেছি। আমরা আপনাদেরকে আজকের এই মাহফিলের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সাহার পাড়ের মানুষ আমরা যতদিন আছি, অত্র এলাকাকে সুদ মুক্ত এবং ইয়াবা মুক্ত রাখার সংকল্প আমরা করেছি। কথা বলেন ঠিক না বেঠে? যারা সরাসরি ইয়াবার সাথে জড়িত, আপনারা কি হয়ে যান? ভালো হয়ে যান। অনেক মাসুদ কিন্তু ভালো হয়ে গেছে বিগত, যারা লাফালাফি করছে এতদিন। এখন পর্যন্ত যারা ভালো হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না, আপনারা ভালো হয়ে যান। নিজে ভালো হবেন, সমাজ ভালো থাকবে। এই ইয়াবার মাধ্যমে যারা যুব সমাজকে ধ্বংস করছেন, আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে অ্যালার্ট থাকেন। এই ইয়াবা সমাজ নষ্ট করে, পরিবার নষ্ট করে, রাষ্ট্রকে নষ্ট করে ফেলে। পাশাপাশি আরেকটা যে জিনিস নষ্ট করে সেটা হচ্ছে সুদ। আফসোস, পরিতাপের বিষয়, মসজিদের জন্য টাকা খুঁজলে পাওয়া যায় না, সুদের জন্য টাকা খুঁজতে দেরি। 1,25,000 টাকা দিতে দেরি হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জানি কারা কারা এই সুদে টাকা দেন। আল্লাহর অন্তরে যদি ভয় না থাকে ভাই, কোনো কাজ হবে না এই টাকা পয়সা দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুদের ব্যাপারে মারাত্মক 10টা শাস্তির ঘোষণা দিয়েছেন। শুনবেন আপনারা? শুনবেন ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, যারা সুদের সাথে সরাসরি জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাদের জন্য যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আমিন যারা সরাসরি সুদের সাথে জড়িত, ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, আসো আসো, আজকে কারা আসো, আমি রব্বুল আমিনের সাথে যুদ্ধ করবা। প্রিয় ভাইরা আমার, সুদ যারা দিবে এবং গ্রহণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আমিন 2 নম্বর শাস্তির ঘোষণা করছেন। কাল কিয়ামতের ময়দানে তারা পাগল হয়ে উঠবে। ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, শয়তানের ওয়াসওয়াসার ফলে যারা সুদের কারবারে জড়িত ছিল, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পাগল করে রব্বুল আমিন উঠাবেন। 3 নম্বর শাস্তি হলো সর্বদা তার উপর আল্লাহ তাআলার অভিশাপ অবতীর্ণ হতে থাকে। সর্বদা যদি আমাদের উপর অভিশাপ নাজিল হয়,
তাহলে আল্লাহর রহমত যতই নামাজ পড়ি কোনো কাজ হবে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বর শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার শাস্তি। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং যারা এরকমভাবে সুদের সাথে জড়িত আছেন, যখন সুদ দিবেন সাথে সাথে এটা মাথায় রাখবেন যে আমি আমার মায়ের সাথে জিনা করতেছি। কি করতেছি? এই কথা যদি অন্তরে ধাপিত হয়, কোশ্চিনকালেও কোনো মুসলমান কি সুদের কারবারে জড়িত থাকতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরের শাস্তি হচ্ছে কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু মানুষদেরকে তিনি দেখবেন, যে মানুষগুলো ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খেতে থাকবে। জিব্রাইলকে নবীজি জিজ্ঞেস করলেন তারা কারা? নবীজি বললেন যারা সুদের কারবারে জড়িত ছিল তারা এই কঠিন মুহূর্তে এই নদীর মধ্যে হাবুডুবু খেতে থাকবে। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন যারা সুদের কারবারে জড়িত থাকে তাদের আযাবকে তিনি ত্বরান্বিত করেন। অর্থাৎ কখন এক আযাব যাবে আরেক আযাব কখন তাদের উপর অবতীর্ণ হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্রুত নাজিল হতে থাকে। প্রিয় ভাইরা আমার, 7 নম্বরে যারা সুদ খাবে, এই সুদের কারণে এলাকার মধ্যে খাদ্য সংকট দেখা দিবে। কি দেখা দিবে? খাদ্যের সংকট মানে কি? দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, বাড়ছে না কমছে? দ্রব্যমূল্য বাড়া মানে কি? মানুষ আর খেতে পারতেছে না। এটাও এই সুদের কারবারের সাথে জড়িত হওয়ার কারণে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা হয়ে গেছে আমাদের ব্যক্তি পর্যায় থেকে নিয়ে। প্রিয় ভাইরা আমার, এজন্য কারা কারা আছেন মসজিদের জন্য একটু দান করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দাও। যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছে একটু সামনে আসি, একটু সামনে আসি। নারায়ে তাকবীর, তাকবীর দিতেছেন, একটু সামনে আসেন না, একটু সামনে আসেন। জায়গা খালি জায়গাগুলো পূরণ করে একটু জমে বসে। শীত তো এখনো আসে নাই, একটু জমে বসে একটু সামনে আসি। বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, একটু সামনে আসে, একটু সামনে। আজকে মন ভরে আপনাদেরকে বিশ্বজয়ী হাফেজরা তেলাওয়াত শোনায় পড়ে ইনশাআল্লাহ। এখন মন ভরে শোনার জন্য কোরআনের আদব আছে না ভাই? আদব কি বলেন? যারা দাঁড়িয়ে আছে বাইরেদেরকে বসার ব্যবস্থা করে দেওয়া। একটু সামনে আসি, একটু বললাম একটু সামনে আসি ভাই, একটু একটু সামনে আসো, সামনে আসো, সামনে আসো। পশ্চিম দিক দিয়ে খালি আছে, আমরা পশ্চিম দিয়ে ঢুকে যাই। পশ্চিম দিক দিয়ে খালি আছে। সম্মানিত প্রিয় ভাইরা, কে আছেন যে মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন? আমাদের তাকবীরের জন্য রেডি তো আপনারা ইনশাল্লাহ? রেডি তো ইনশাল্লাহ? বিবাহিত অবিবাহিত সকলে রেডি ইনশাল্লাহ? বিশাল চেয়েছি 10,000, এর চাইতে বড় ডান এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ নজরুল ইসলাম তিনি তার মায়ের জন্য 20,000 টাকাই মসজিদের জন্য দান করলেন। সকলে বলুন মারহাবা। রব্বুল আমিন আমার প্রিয় নজরুল ইসলাম ভাইয়ের মা কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেছে। আহারে, মায়ের জন্য কত কিছু না তিনি করলেন। অপারেশন করালেন, সব কিছু করলেন, সেই বিদেশ থেকে
এই বাংলাদেশে চলে আসলেন। কিন্তু আল্লাহ আমার বুকের মালিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া, আমার সুখের কালেমা গো আমার সুখের কালেমা গো বাসাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন, হায়রে কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন। বুকের মালিক যদি বিদেশে তেরা যায় না মাঝে কাঁদে আমার জনম দুঃখী মা, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষগুলো তার প্রিয় স্বামী ভাইয়ের কাছে বিদেশের বাড়িতে টাকা চায়, দামি মোবাইল চায়, কিন্তু শুধুমাত্র একজন মানুষই আছে যেই কলিজার টুকরা সন্তানের কাছে কিচ্ছু চায় না। ওই মানুষটার নামই হলো জনম দুঃখী আমাদের মা। কথা বলেন ঠিক না বেঠে? বুকের মালিক যদি বিদেশে তেরা যায় না মাঝে কাঁদে আমার জনম দুঃখী মা, চোখের পানি চাইরা কাঁদে মাগো, চোখের পানি চাইরা কাঁদে মাগো বাসাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন, হায়রে কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন। রব্বুল আলামিন আমার নজরুল ভাই তার মায়ের জন্য 20,000 টাকা দান করলেন। ও রব্বুল আলামিন এই 20,000 টাকা উসিলা করে দিয়ে আপনি আমার নজরুল মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। আর কে আছেন এই মসজিদের উন্নয়নের কাজে মাত্র 5,000 টাকা দান করব? 20,000ও লাগবে না, 10,000ও লাগবে না, মাত্র 5,000। যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ আমার বাজান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা উপস্থিত হয়ে গিয়েছেন। ওনার ছাত্র বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান আমার বন্ধু কারি জুনাইদ আল হাবিব উপস্থিত হয়ে গিয়েছেন। কাজে বেশি সময় নেওয়া আপনাদের আর ধৈর্যের পরীক্ষা নিতে চাচ্ছি না। কে আছেন যে 5,000 টাকা এই মসজিদের জন্য দেব? মাত্র কয়েকজন লোক দেখতে চাই 5,000 টাকা। আহারে যে মা বাবাকে কেন্দ্র করে এত টাকা পয়সার মালিক হলাম, ওই মা বাবাকে কেন্দ্র করে কি একটা টাকাও দিতে মন চায় না। 5,000 টাকা না পারেন মাত্র 4,000 টাকা দান করেন। কে আছেন? বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা কিংবা এতিমদের জন্য টাকা চাওয়া হয়, অনেকের পকেটের থেকে টাকা বের হয় না, কিন্তু ওই ব্যক্তি থেকে যখন কোনো ব্যক্তি সুদের জন্য টাকা আনতে যায় টাকা চাইতে দেরি, পকেট থেকে বের হতে দেরি না। কথা বলেন ঠিক না বেঠে? বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, সুদ যারা খাবে এবং দিবে তাদের 7 নম্বরে শাস্তি হলো সুদখোরের পেট বিশাল বড় সর্প হয়ে আবিষ্কার হবে কাল কিয়ামতের ময়দানে। 8 নম্বরে শাস্তি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা জীবনে সুদ খাবে তাদের জীবনটাও যিনি ধ্বংস করে দিবেন বলুন তো তিনি কে? 10 নম্বরে যারা সুদকে বেশি বেশি গ্রহণ করবে এবং সুদের সাথে জড়িত থাকবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাদের ঠিকানা জাহান্নামে দেওয়া আল্লাহর উপর অবিধারিত। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? কথা বলেন ঠিক না বে ঠিক? কাজে একটা জোরে সোরে তাকবীর দেন। যারা বাহিরে আছে চলে গিয়েছে, আমরা এদেরকে একটু প্রমাণ করে দিতে চাই যে সাহারপার মাহফিল আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো চলছে। পারবেন তো ইনশাল্লাহ? রেডি আছেন তো ইনশাল্লাহ? দেখি কারা কারা যুবক আছেন একটু আমার মতো হাত তোলেন। বিবাহিত কারা কারা আছেন দেখি হাত তোলেন। আমি এখন বিবাহিত, পড়েন আলহামদুলিল্লাহ। তো বিবাহিতরা প্রথমে একটু তাকবীর ধরিয়ে দেন ইনশাল্লাহ। পারবেন না? নারায়ে তাকবীর। কিরে তুইও বিবাহ করছিস নাকি? অবস্থা দেখছেন পোলা ভাই, বলছি বিবাহিতরা তাকবীর দিতে, আর পোলা পানে দেয় তাকবীর।
আচ্ছা যুবক ভাইরা রেডি তো ইনশাল্লাহ? গলাটা একটু কাশি দেয়ালন, ঠিক আছে, ঠিক আছে, যাওয়ার সম্ভাবনা। রেডি ইনশাল্লাহ? দেখি কার আওয়াজ বেশি। নারায়ে তাকবীর। বিবাহিত অবিবাহিত সকলে একই সুরে একই কণ্ঠে আজকে এই সাহারপাড়ের পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের মাঠ প্রাঙ্গণ থেকে আমরা গোটা বিশ্ববাসীকে প্রমাণ করে দিতে চাই যে এই বাংলার জমিনে আজও তাকবীরের ধ্বনি আছে। নেই শুধু তারা যারা কোরআনের মাহফিলকে বাধা প্রদান করেছে। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু হাত তোলেন কারা কারা 50% শুনে চলে যাবেন। একজন তুলছে হাত। 80% শুনে কারা কারা চলে যাবেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জুস কে রাত হুশ রাখনা চাহে। তো যখন বললাম 50% কিছু লোক হাত উঠাইছে, যখন আরেকটু জুসের সাথে বললাম 80% আরও কিছু মানুষ পাওয়া গেছে। আমরা কি 50% শুনবো না 80% শুনবো বলেন তো? বোঝে নাই, বোঝে নাই, কি করে নাই, বোঝে নাই। মাশাআল্লাহ। কয় পার্সেন্ট শুনবো? 100% শুনতে হলে কারা কারা শেষ পর্যন্ত থাকবে তাকবীরের ধ্বনি দিয়ে দেখে দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। সকলে পড়ছি আমিন। একটু লারা খাওয়ানে অনেকে আসতেছে, করেন আলহামদুলিল্লাহ। কয় লারা না খাইলে পাবলিক বোঝে না, কি বোঝে না? যাই হোক, লারালারি শেষ, এখন চলবে কি? তাফসিরের লারা। কি লারা চলবে? তাফসিরের লারা শুনবেন তো ইনশাল্লাহ? পড়েন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সব চলবে, গজল হামদেনাথ সব চলবে। তাফসির মাহফিল যেহেতু দিয়েছি একটু তাফসির করার দরকার আছে না ভাই? নাহলে তো এই নামটার অপমান হবে, ঠিক কি না? এই জন্য একটু তাফসির করি। গজল চলবে, হামদেনাথ চলবে, সব কিছু চলবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। কিও মুরব্বিদের ওঠা বসা করতেছে, ঘটনা কি? এতক্ষণ নিয়ত করলে 100% শুনে যাবে, এখন দিয়ে ওঠা বসা, ঘটনাটা কি? ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে, একটু তাফসীর শুনবেন না আপনারা? তো ওঠা বসা কেন করছেন? একটু মনোযোগ দিয়ে বসেন না, একটু দেখেন না কি হয় আজকের মাহফিলটায়। বাদ মাগরিব আলোচনা করেছেন আমার স্নেহের মাওলানা সাইদুল ইসলাম মাসুদ। গোটা বাংলাদেশে যিনি আলোচনা করেন, শুধু আমার দাওয়াতে এখানে বাদ মাগরিব আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন, যারা ইউটিউবার ভাইরা সকলেই চিনেন এক নামে। তো ইনশাল্লাহ আপনাদের আমি অত্র এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিভিন্ন দেশের প্রান্তে আলোচনা করি। এটা একান্ত আমার বাম পাশে আমার সম্মানিত বাবা, যিনি অত্র সাহারপাড় পৌরপাড়া বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ছিলেন, তিনি বসা। আমার মা বাবার দোয়া এবং আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ, সারা বাংলাদেশে আলোচনা করি। এখন আপনারা যদি একটু ওঠা বসা করেন তাহলে আমার খুব মনে কষ্ট পাবো, এই জন্য ওঠা বসা করবেন ইনশাল্লাহ। সকলে বসবেন তো ইনশাল্লাহ? পরে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبه له ولا شبيه له لا ولد له
وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আওয়াজ ছেড়ে আমার সাথে সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শাহারপাড় পুরপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই নবম বার্ষিক তাফসীর কোরআনের মাহফিলের প্রধান আলোচক আমার বন্ধুবর কারি জুনাইদ আল হাবিব এবং প্রধান আকর্ষণ গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বে একক স্থান অর্জনকারী কারি আবু রায়হান এবং তিনি যার কাছে পড়াশোনা করেছেন অসংখ্য আন্তর্জাতিক হাফেজদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ সহ আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন পীরজাদা মাওলানা আব্দুল হাই আয়োজনে শাহারপাড় পুরপাড়া সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের শাহারপাড় এই পুরপাড়া যুব সমাজকে কবুল আর মঞ্জুর করুন আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে আকাশের যে একটা মেঘাচ্ছন্ন ছিল সেই পরিবেশ থেকে যিনি এই আকাশটা এখন পর্যন্ত শান্ত রেখেছেন সেই মহামনিবের দরবারে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা নিংড়িয়ে সকলেই সমস্বরে সুউচ্চ কণ্ঠে একবার চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামতের বাড়ি দ্বারা যিনি বাড়িয়ে দেন বলুন তো তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে?
কেউ যেটা শুনো না সেটাও শুনুন, একজন চিৎকার করে বলতে হবে তিনি কে। সেজন্য সেই মহামনিবের দরবারে বেশি বেশি প্রশংসাও করার দরকার আছে না নাই? কিন্তু আসলে আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। আর আমাদের ঘরে যাদের মহিলা আছে এদের তো অভিযোগের শেষই নাই। মানে সামান্য চুন খসতে নুন পড়লেই বলে আমার এটা নাই ওটা নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা অভিযোগকারী বান্দাদেরকে কখনোই পছন্দ করেন না। আল্লাহ তাআলা যারা শুকরগুজার এদেরকে সবচাইতে বেশি পছন্দ করেন। এজন্যই বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে তোমরা তাফসীরুল কোরআনের মাহফিলে বসে বসে আমি রব্বুল আলামিনের প্রশংসা বাক্য আলহামদুলিল্লাহ উচ্চারণ করলাম, সেই আলহামদুলিল্লাহর কেমন দাম তোমরা কি জানো? আল্লাহর হাবিব ইরশাদ করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাহ। হাসরের ময়দানে কে আছেন 4,000 টাকা দান করব? মাত্র 4,000 টাকা, মাত্র 4,000 টাকা। কেউ নাই? আহারে আফসোস। 3,000 টাকা দেখতে চাই, কে আছেন? 3,000 টাকা, মাত্র 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকাবাসী দিয়েছে, অনেকেই নাম লিখিয়েছে। আপনারা যারা বাহিরের আছেন আপনারাও যেন এই কাজে অংশগ্রহণ করেন, এই জন্য মূলত কালেকশনটা। কে আছেন যে ইনশাল্লাহ মা বাবার জন্য ইনশাল্লাহ আমি কিছু টাকা দান করব?